এত সহজে ভুলে যাওয়ার মেয়ে আমি নই। ওই দিনের ঘটনাটা যখনই মনে পড়ে, রাগে আমার গা জ্বলে। আপনি একটা বেইমান। সেই দিনের পর থেকে গণিত পরীক্ষায় আমি কোনোদিন ৮০-র নিচে পাইনি। প্রতিবার খাতাটা হাতে পেয়ে পৈশাচিক আনন্দ পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আপনাকে আমি কিছুই দেখাতে পারিনি। আবির মলিন কণ্ঠে বলল, আমি জীবনে আর কোনোদিন তোর সঙ্গে বেইমানি করব না, প্রমিস। ১ ঘন্টা আব্বুর বকা শুনতে পারবেন? ২ ঘন্টা শুনে প্রয়োজনে মাইরও খাবো। কিন্তু তুই ওইসব কথা ভুলে যা, প্লিজ। ঠিক আছে, ভেবে দেখব। মেঘ আবিরের থেকে বিদায় নিয়ে বন্যাদের বাসায় গেল। যাওয়ার আগে আবারও বলে গেল, শত রাগ অভিমানের পরেও আমার ওই আবির ভাইকেই পছন্দ। মনের ভুলে হলেও এখনো আমি তাকেই মিস করি। আবির অবাক চোখে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়ল। মেঘ কিছু না বলেও অনেক কিছু বলে দিয়েছে। মেঘের মনে আবিরের জন্য অনুভূতি আছে ভেবেই আবিরের দু চোখ ছলছল করছে। হৃদয়ের তোলপাড় তোলা অনুভূতিরা এক নতুন মাত্রা পেয়েছে। বুকের বাম প্রকোষ্ঠে হাত রেখে আবির উষ্ণ স্বরে বলল, আমি তোর ভাবনার এলোমেলো সকাল হব, জানালার ধারে নিঃশ্বাস রজনীতে। অচেনা হাওয়ার মতো তোকে ছুঁয়ে যাব, তোর হাসির নিঃসঙ্গে হৃদয় ভাঙা সুর খুঁজে নিব। আমি তোর গুছিয়ে রাখা ডায়েরির শেষ পৃষ্ঠার সমাপ্তি হব। সূর্যের সোনালি আভা পশ্চিম আকাশে রাঙিয়ে গিয়েছে। প্রকৃতির স্নিগ্ধ রূপ রূপকথার ছবির মতো লাগছে। ধীরে ধীরে আলো ম্লান হচ্ছে। চারপাশে এক অদ্ভুত শান্তির দেখা মিলছে। পাখিরা দিনের ক্লান্তি ঝেড়ে দল বেঁধে বাসায় ফিরছে। মেঘ আর বন্যা ছাদের কার্নিশে দাঁড়িয়ে গল্প করছে। মেহমান চলে গেছে অনেকক্ষণ হলো, কিন্তু ওদের গল্প যেন শেষই হচ্ছে না। কথার ফাঁকে হঠাৎ অপরিচিত এক নাম্বার থেকে কল আসতে লাগলো। মেঘ একবার ফোন রেখে দিল। দ্বিতীয়বার কল আসায় রিসিভ করলো। ওপাশ থেকে আবির জানতে চাইলো, আড্ডা দেওয়া শেষ হয়েছে? কে? আবার কে? ঠোঁট বাঁকিয়ে হেসে মেঘ বলল, ও আপনি? আমি কি এখন নিতে আসবো? আসতে হবে না, আমি চলে যেতে পারবো। তুই কি পারবি কি পারবি না সেসব আমি জানতে চাই না। শুধু জিজ্ঞেস করেছি এখন আসবো নাকি পরে। মেঘ দাঁতে দাঁত পিষে বন্যার দিকে চাইলো। মনে মনে বিড়বিড় করলো, এত অধিকার আসে কোথা থেকে? কি হলো? আবিরের প্রশ্নে নড়ে উঠল। মেঘ চাপা স্বরে বলল, আসুন। কিন্তু কতক্ষণ লাগবে? কাছাকাছিই আছি, ২ থেকে ৪ মিনিটে চলে আসবো। আচ্ছা। মেঘ কল কাটতেই বন্যা প্রশ্ন করল, কাকে আসতে বলছিস? মেঘ অনচ্ছ হেসে বলল, আছে, স্পেশাল কেউ। এটা তোর ভাই হতে পারে না। তানভীর ভাইয়াকে তো তুই আপনি করে বলবি না। কে উনি? সত্যি করে বল, নয়তো তানভীর ভাইয়াকে কল করে বলবো আমি। অবশ্যই, এখনই কল দে। দিয়ে বল আমি কারো সাথে পালিয়ে যাচ্ছি। তারপর ভাইয়ার রিয়াকশনটা দেখবি। মেঘের এমন ভাবভঙ্গি দেখে বন্যার সন্দেহ বাড়ল। খপ করে মেঘের হাতটা ধরে বলল, তোকে আমি একা ছাড়বো না। মেঘ মুচকি হেসে বলল, সে আমার পথ চেয়ে বসে আছে। ছেড়ে দে বান্ধবী। তুই আমার হাত ধরতে পারলেও মনে জায়গা পাবি না। এই মন শুধু তার। মেঘ বাড়াবাড়ি করিস না। মেঘ এক প্রকার যুদ্ধ করে বন্যার থেকে নিজেকে ছাড়িয়ে নিল। এক ছুটে ছাদের দরজার কাছে গিয়ে বলল, আমি চলে যাচ্ছি বান্ধবী, তুই ভালো থাকিস। বন্যাও মেঘের পিছন পিছন ছুটল। মেঘ সবার থেকে বিদায় নিয়ে এক দৌড়ে বেরিয়ে গেল। বন্যা হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। কোনো রকমে বাড়ির বাইরে বের হলো। কিন্তু ততক্ষণে মেঘ নিরুদ্দেশ হয়ে গেছে। মেঘকে ছুটতে দেখে আবির বাইকের ব্রেক কষল। গম্ভীর কণ্ঠে শুধালো, এভাবে ছুটছিস কেন? কেউ কিছু বলেছে? মেঘ থেমে হাঁপাতে লাগলো। হাঁপাতে হাঁপাতে বলল, বন্যার সাথে কিঞ্চিত দুষ্টুমি করেছিলাম, ও কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে এসেছি। আবিরের মাথা হেলমেট, দু চোখ গভীর, ঘনকালো একজোড়া ফ্রো স্থির। মেঘের একের পর এক ভারী নিঃশ্বাসগুলো গুনছে। নাকের ডগায় বিন্দু বিন্দু ঘামের রেখা ফুটে উঠেছে। আবিরের খুব ইচ্ছে করছে সেই মুক্তোর দানাগুলো মুছে দিতে। আনমনে হাতও বাড়ালো। তৎক্ষণাৎ মনে পড়ল কিছু। সরিয়ে নিল হাত। আবিরের দু চোখের পাতায় এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। মেঘ ব্যাকুল কণ্ঠে আওড়ালো, এভাবে তাকিয়ে আছেন কেন? আবির প্রতিউত্তর করল না। মেঘ উত্তর শোনার জন্য আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। আবির মেঘের চোখে চোখ রেখে হেলমেট খুলল। অমনি মেঘের দু চোখ প্রশস্ত হলো। বুকের ভেতরটা কেমন যেন দপ করে উঠল। মেঘের ঠোঁট কাঁপছে।
চোখের দৃষ্টি বরাবর সরাতে চাইলেও কোনোভাবেই তাকে নিয়ন্ত্রণে আনতে পারছে না। আবির স্টাইল করে চুল কাটিয়েছে, দাড়িগুলোও ছোট করেছে। পাগল পাগল লুকের বদলে এখন নায়ক নায়ক লুক এসেছে। মেঘ মুগ্ধ চোখে আবিরকে দেখছে। মনের ভেতর বসন্ত পাখিরা বেকুল হয়ে উঠেছে। মেঘ লাজুক ঠোঁট সহসা আলগা হয়ে গেছে।